সেটা যেন এরকম না হয়। মোটেও ডিপ্রেশনে থাকার মেয়ে না, ও ওরকম প্রচন্ড মেয়ে না। হাসি খুশি এন্ড হ্যাপিনিং মেয়ে। আপনারা পরকীয়ায় শেষ করে দিল একটি সুন্দর জীবন। পরকীয়ায় শেষ করে দিল অভিনেতা আলভির স্ত্রীর জীবন। রীতিমতো পরকীয়ায় লিপ্ত থাকার কারণে তার স্ত্রী যখন জেনে গেছে, ঠিক তখনই পৃথিবীর মায়া ত্যাগ করে অন্যদিকে হাঁটা ধরেছেন। যে সময়টা কথা বলছি সেই সময়টায় অলরেডি পুলিশের কাছে এই লাশ হস্তান্তর করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আলভি ছোট পর্দার একজন অভিনেতা, মিউজিক ভিডিও করেন, বেশ সুনামধন্য একটি নাম ঢাক আছে মিডিয়াতে। সে পরকীয়ায় লিপ্ত। তার স্ত্রীর যে অভিযোগ, সেই অভিযোগ মোতাবেক সে হচ্ছে পরকীয়ায় লিপ্ত। সো পরকীয়ায় যখন লিপ্ত থাকবেন, যে কোনো পরিবারই হোক, সেই পরিবারটা বেশি দিন সার্ভাইভ করতে পারে না, সেই পরিবারটা বেশি দিন লং টাইম স্টে করতে পারে না একসাথে, কখনোই না, নেভার এভার, আমি এটা বিশ্বাস করি না। সো সেই জায়গা থেকে পরকীয়ায় মেবি লিপ্ত ছিলেন আমাদের জনপ্রিয় নাটকের অভিনেতা, মিউজিক ভিডিওর অভিনেতা আলভি। আপনারা ভাবেন তো একটাবার, পরকীয়া এমন একটা জিনিস শেষ করে দেয়, সবকিছুকে শেষ করে দেয়। আমার কথা, যে ব্যক্তিরা পরকীয়া করছেন তার তো অ্যাটলিস্ট 100 একবার ভাবা উচিত ছিল যার একটা সন্তান আছে, তার একটা ছেলে সন্তান কিংবা মেয়ে সন্তান আছে। সো সেই সন্তানটার দিকে তাকিয়ে হলেও তো 1000 বার চিন্তা করে ওখান থেকে ব্যাক আসা উচিত ছিল। আরে ভাই, তুমি যে পরকীয়া করলা, তুমি যে পরকীয়া করে থাকো, সেই মেয়েটার ভিতরে যা আছে তোমার স্ত্রীর তো তাই আছে। ডিফারেন্ট কিছু কি আসলে আছে? ডিফারেন্ট কিছু আছে আসলে, ডিফারেন্ট কিছু আছে। আমি এজ এ পুরুষ, আমার ভিতরে যা আছে তোমার ভিতরে সেম কিছু। তুমি তো সামথিং ডিফারেন্ট, তুমি হচ্ছে সেলিব্রিটি। বাট সেই জায়গা থেকে কি বলবো আসলে ভাই, পরকীয়া কিন্তু আপনারা জানেন কিনা, বাংলাদেশে যে পরিমাণ বেড়ে গেছে, বিশেষ করে আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছেন, ভাইয়েরা আছেন বিশেষ করে, তাদের মধ্যে তো ভাই কি বলবো আসলে, অন্য লেভেলের পরকীয়া চলতেছে তাদের স্ত্রীদের মধ্যে। বিয়ে করে চলে যান, পরকীয়া হচ্ছে ভাগেন। জামাই প্রবাসে গরুর মতো খাইটা টাকা পাঠায় বউর কাছে, বউ ওইসব টাকা পয়সা লিয়া ওই পরকীয়া লাঙ্গের হাত ধরে ভাগেন। তো সেটা খুবই দুঃখজনক, সত্যি এটা খুবই প্যাথেটিক এবং কি লজ্জাজনক। আমরা আসলে বেসিক্যালি যে সচেতন নাগরিক হিসাবে এগুলোকে আমরা কখনোই প্রশ্রয় দিতে পারি না, সাপোর্ট করতে পারি না। তবে আমার যেটা মনে হয়, যেটা করলেন উনি, এটা সত্যি দুঃখজনক এবং কি সত্যি হৃদয় বিদারক। এটা আসলে কাম্য নয়। যদি সেটা পরকীয়া কেস হয়ে থাকেন, যেহেতু এটা ভুল করলে মাফ করা যায়, কিন্তু ক্ষমা করা যায়। কিছু একটা স্ট্যাটাস দিয়েছেন, নিশ্চয়ই স্ট্যাটাসটা আপনার স্ক্রিনশটে দেখেছেন, আমি শুরুতেই দেখেছেন। তো সেই জায়গা থেকে আসলে এই ব্যাপারটা সত্যি অনেক বেশি দুঃখজনক, অনেক বেশি, মানে কি বলবো আসলে ভাই, একটা পরিবার, একটা গোটা পরিবার নিঃস্ব হয়ে গেছে ভাই। একটা মেয়ে তো যায় নাই, দেখেন তার সাথে তার একটা বাচ্চা আছে, ছোট্ট একটা বাচ্চা আছে। তো সেই বাচ্চা সহ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন, বাচ্চাটাকে রেখে গেলেন। বাচ্চাটা কার অধীনে বড় হবে? এই বাচ্চাটা কার অধীনে বেড়ে উঠবে? কারো জানা নেই। সেম থিং আমারও ভাই জানা নেই। আমি ভাই একজন সাধারণ মানুষ, বাট যদি এটা পরকীয়া লিপ্ত হয়ে থাকেন, তাহলে সত্যি কথা বলতে যিনি আছেন আলভি সাহেব, অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত ঘৃণনীয় কাজ করেছেন। ওনার কি অভাব ছিল ভাই? অভাবটা ছিল কি? টাকা পয়সা, ধন দৌলত, যশ, কিন্তু সবই তো ছিল ওনার, তাই না? যাক, তারপরেও মানুষের রুচি আর কুকুরের রুচি একই, সব জায়গায় হচ্ছে মুখ দেন। ঠিক আছে, সেদিকে যেতে চাই না। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমি প্রবাসী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, বিয়ে করে ভাই বিদেশ যায় না, বিয়ে করে বিদেশ যায় না ভাই। বিদেশ গেলে বিয়ের আগেই যান। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।